দর্শক, মাইলস্টোন কলেজের দুর্ঘটনার খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, উদ্ধার কাজের সবশেষ জানাবেন এবং সেখানকার পরিস্থিতি এখন কেমন যদি জানাতেন সব মিলিয়ে। যুথি সকালে যে বিমানটি বিধ্বস্ত হয়েছিল সেটি আমার এই পেছনে যে ভবনটি রয়েছে এর উপরে আছড়ে পড়েছিল এবং এই ঘটনা এখন পর্যন্ত 19 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। তো আপনি যে প্রশ্নটি করলেন উদ্ধার কাজের কথা, তো বিকাল নাগাদই কিন্তু এখানে ভবনে যারা ভেতরে ছিল তাদেরকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। এই খবর আমরা অনেক আগেই জানিয়েছি। তবে এখন সর্বশেষ যে খবর, এই উদ্ধার কাজ সম্পূর্ণভাবে আসলে শেষ হয়েছে। তো পেছনে দেখতে পাচ্ছেন যে ক্রাইম সিন ডু নট এন্টার, অর্থাৎ ভেতরে যারা আসলে তদন্ত কমিটির সদস্য তারা ছাড়া অন্য কেউ আর ভেতরে প্রবেশ করবে না আপাতত। এবং কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে সিআইডির যারা ক্রাইম সিনের সদস্য তারা কিন্তু কাজ করেছে ভেতরে এবং চারপাশে আসলে ব্যাপক নিরাপত্তাও জোরদার করা হয়েছে। অর্থাৎ ভেতরে কিন্তু আর কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং মাইলস্টোন কলেজে একই সাথে পাশাপাশি বহিরাগত যারা রয়েছে তাদেরকেও কিন্তু ভেতরের দিকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ পুরো যে জায়গাটি সেটা আসলে নিরাপত্তার চাদরে আসলে বেষ্টনী করে রাখা হয়েছে বলা চলে এবং উদ্ধার কাজ সম্পূর্ণভাবেই শেষ করা হয়েছে এবং উদ্ধার কাজ যতক্ষণ পর্যন্ত চলমান ছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের এখানে উপস্থিত দেখেছি, পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু ছিল এবং এই মুহূর্তে কিন্তু এই জায়গার নিরাপত্তার দায়িত্বটি পালন করছে পুলিশ সদস্যরা এবং বেশ কয়েকজন পুলিশ সদস্যকেই দেখতে পাচ্ছি যে তারাই বর্তমানে এই জায়গার নিরাপত্তার দায়িত্বে রয়েছে। অর্থাৎ আবার আগামীকাল সকালেও কিন্তু যারা তদন্ত কমিটি, বিমান বাহিনীর পক্ষ থেকে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে আপনারা জানেন ইতিমধ্যে এবং বিমান বাহিনীর সদস্যরা কিন্তু যে বিমানটি বিধ্বস্ত হয়েছে তার যে ধ্বংসাবশেষ রয়েছে সেগুলো কিন্তু তারা তাদের যে বড় বড় বিশাল ট্রাকে করে কিন্তু নিয়ে গেছে এবং একটি ক্রেনের সাহায্যে এই বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ যেগুলো ছিল সেগুলো কিন্তু উদ্ধার করা হয়েছে, এমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো এই মুহূর্তে যদি মাইলস্টোনের খবর আমি বলতে চাই, তো এখানকার প্রিন্সিপাল সহ অন্যান্য যারা শিক্ষক রয়েছে তারা কিন্তু এখনও কিন্তু ভেতরে অবস্থান করছেন এবং তারা নিজেদের মধ্যে আসলে মিটিং করছেন এবং তারা বলছেন যে তারা যারা চিকিৎসাধীন রয়েছে তাদের খোঁজ খবর রাখছেন নিয়মিত এবং তাদের পক্ষ থেকে যে কোনো ধরনের সহায়তা তারা সেটি করবেন এবং আগামীকালকে আমরা যেটি জানতে পেরেছি যে শিক্ষা উপদেষ্টা তিনিও কিন্তু মাইলস্টোন কলেজে আসার কথা রয়েছে। তো যদি আমার কাছে মাইলস্টোন কলেজ থেকে ছিল সর্বশেষ খবর। মাইলস্টোন কলেজের সামনে থেকে উদ্ধার কাজের সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী